এটি কোনো নেকড়ের গর্জন নয়, কিংবা কোনো সিংহের হুঙ্কারও নয়। এটি এক উচ্চ কম্পাঙ্কের প্রায় বাঁশির মতো তীক্ষ্ণ শীষ, যা উত্তর আমেরিকার উপত্যকা জুড়ে প্রতিধ্বনিত হয়। এক আদিম সুর, যা বন্যতার এক অদম্য আহ্বানের প্রতীক। এটি হলো এল্কের ডাক, উত্তরের অরণ্যের আনডিসপিউটেড অধিপতি, যার মুকুট সোনা দিয়ে নয়, বরং হাড় দিয়ে গড়া, যা প্রতি বছর ঝরে পড়ে এবং নতুন করে জন্ম নেয়। এর বৈজ্ঞানিক নাম সার্ভাস ক্যানাডেন্সিস। গণনাম সার্ভাস ল্যাটিন ভাষায় হরিণ বোঝায়, যা তার পরিবারের পরিচয়। আর প্রজাতি নাম ক্যানাডেন্সিস এর প্রধান বিচরণ ক্ষেত্র কানাডার প্রতি ইঙ্গিত করে। যদিও ইউরোপে এল্ক শব্দটি মুসকে বোঝাতে ব্যবহৃত হয়, কিন্তু উত্তর আমেরিকার এই প্রাণীটিকে তার বিশাল আকারের জন্য ওয়াপিটি নামেও ডাকা হয়, যা আমেরিকার আদিবাসী শাউনি ভাষার শব্দ, যার অর্থ সাদা পশ্চাৎদেশ। এরা হরিণ পরিবারের অন্যতম বৃহত্তম সদস্য এবং উত্তর আমেরিকা এবং পূর্ব এশিয়ার পার্বত্য বনভূমি ও তৃণভূমিতে এদের বিচরণ। এল্কের সবচেয়ে বিস্ময়কর বৈশিষ্ট্য হল তার বিশাল শিং বা অ্যান্টলার, যা কেবল পুরুষদেরই থাকে। এটি হর্ন বা শিংয়ের মতো স্থায়ী নয়, বরং প্রতি বছর বসন্তকালে নতুন করে গজায়। এই হাড় নির্মিত শিংগুলো ভেলভেট নামক এক নরম, রক্তনালী সমৃদ্ধ চামড়া দিয়ে ঢাকা থাকে, যা তাদের অবিশ্বাস্য রকম দ্রুত গতিতে দিনে প্রায় 1 ইঞ্চি পর্যন্ত বাড়তে সাহায্য করে। গ্রীষ্মকালের শেষে এই ভেলভেট ঝরে পড়ে এবং উন্মোচিত হয় এক শক্তিশালী ধারালো অস্ত্র, যা শরৎকালে প্রজনন মৌসুম বা রাট এর সময় অন্য পুরুষদের সাথে লড়াই করা এবং স্ত্রী হরিণীদের আকর্ষণ করার জন্য ব্যবহৃত হয়। এই বিশাল শিংগুলোর ওজন 18 কেজি পর্যন্ত হতে পারে। এরা অত্যন্ত সামাজিক প্রাণী এবং সাধারণত মাতৃপ্রধান বা ম্যাট্রিয়ার্কাল দলে বাস করে, যেখানে একজন বয়স্ক এবং অভিজ্ঞ স্ত্রী হরিণী দলকে নেতৃত্ব দেয়। এই মহিমান্বিত তৃণভোজীর টিকে থাকার সংগ্রাম এবং তার বাস্তুতান্ত্রিক ভূমিকা বাংলাদেশের জন্য এক জীবন্ত এবং অত্যন্ত জরুরি শিক্ষা। এল্ক একটি কিস্টোন স্পিসিস বা ভিত্তিপ্রস্তর প্রজাতি। এদের বিচরণ এবং খাদ্যাভ্যাস একটি বনভূমির গঠন এবং স্বাস্থ্যকে সরাসরি প্রভাবিত করে। এরা চারাগাছ এবং ডালপালা খেয়ে বনভূমিকে ঘন হয়ে যাওয়া থেকে রক্ষা করে এবং তৃণভূমির বিস্তার ঘটায়। এই গল্পটি আমাদের দেশের সম্বর হরিণ বা রুজা ইউনিকলার বা চিত্রা হরিণের কথাই বারবার স্মরণ করিয়ে দেয়। আমাদের দেশের এই হরিণেরাও বনভূমির স্বাস্থ্য রক্ষায় একই রকম অপরিহার্য ভূমিকা পালন করে। আমেরিকার ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের অভিজ্ঞতা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে একটি বাস্তুতন্ত্র কতটা আন্তঃসম্পর্কিত। যখন পার্ক থেকে নেকড়ে বিলুপ্ত হয়ে গিয়েছিল, তখন এল্কের সংখ্যা অনিয়ন্ত্রিতভাবে বেড়ে গিয়ে পার্কের বনভূমি ধ্বংস করে দিচ্ছিল। নেকড়েদের সফল প্রত্যাবর্তনের পর তারা কেবল এল্কের সংখ্যাই নয়, বরং তাদের আচরণও বদলে দিয়েছে। এল্কেরা এখন নেকড়ের ভয়ে নদীর পাড় এড়িয়ে চলতে শুরু করেছে, যার ফলে নদীর পাড়ের গাছপালা পুনরুজ্জীবিত হয়েছে, যা পাখির সংখ্যা বাড়িয়েছে এবং নদীর গতিপথকেও স্থিতিশীল করেছে। এই ট্রাফিক ক্যাসকেড নামক ঘটনাটি আমাদের শেখায় যে একটি সুস্থ বাস্তুতন্ত্রের জন্য শিকারী এবং শিকার উভয়েরই ভারসাম্যপূর্ণ উপস্থিতি কতটা অপরিহার্য। এই প্রকৃতির এই জটিল খাদ্য শৃঙ্খল এবং তার প্রতিটি মডেলের অপরিহার্য ভূমিকা সম্পর্কে আরও জানতে ঘড়িয়াল বাংলা ফেসবুক পেজে লাইক ও ফলো দিয়ে আমাদের এই জ্ঞানভিত্তিক অন্বেষণে শামিল হন। এই মহিমান্বিত প্রাণীটির জীবন কাহিনী শেয়ার করে বন্যপ্রাণী সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ান এবং কমেন্ট বক্সে জানান এল্কের কোন অভিযোজনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে।